ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স নেই। সেন্টেন্স তৈরি হতে হলে অবশ্যই সেখানে একটা ভার্ব থাকতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এবং শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশা করছি এভাবে আপনার ক্লাসটি কেউ কখনো নেয়নি। আমি আজকে আপনাদের এমন একটি ধারণা এবং আইডিয়া দিব যেটা পুরো গ্রামাটিক্যাল এবং ইংরেজির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি ক্লাসটি ভালো লাগবে এবং পুরো ক্লাসটি দেখে আপনার মন্তব্য জানাবেন এবং গঠনমূলক মন্তব্য আমাকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছি। তো চলুন ক্লাসটি শুরু করি। সেটা হচ্ছে যে ইংলিশ, এটার জন্ম বা ইংরেজি ভাষার জন্ম 650 খ্রিস্টাব্দে, কিন্তু এই ইংরেজির যে ভাষাটি এসেছে সেটা হচ্ছে ভাওয়েল বা দুটি সাউন্ড থেকে, ভাওয়েল এবং কনসোনেন্ট। এই ভাওয়েল সাউন্ডগুলোর লেটার হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই কোষ্ঠীর মধ্যে বি, সি, ডি, এফ, ইটিসি, এগুলো হচ্ছে আমাদের এই কনসোনেন্ট। এই ভাওয়েল কনসোনেন্ট নিয়ে আমাদের একটা ফরমেশন তৈরি হয়, সেই ফরমেশনটা হচ্ছে ওয়ার্ড। এই ওয়ার্ড তখনই হবে যখন এটার মিনিং থাকবে। তা আমাদের এই ওয়ার্ড তৈরি হলে দুটো মিলে একটা ফরমেশন তৈরি হলে সেটা হলো ওয়ার্ড। এবং পৃথিবীর সকল ওয়ার্ডই একটা গোত্রে বিভক্ত। সেই গোত্র হচ্ছে, ধরুন এটা হচ্ছে ফ্যামিলি। এই ওয়ার্ডটা হচ্ছে ফ্যামিলি। এই ফ্যামিলি তৈরি করছে, প্রথমে তৈরি হয়েছিল যে এই ফ্যামিলিটা ফরমেশন হয়েছিল ভাওয়েল এবং কনসোনেন্ট নিয়ে। এই ফ্যামিলির মেম্বার হচ্ছে 8, বা এই ফ্যামিলির সদস্যদের আমরা 8টি ভাগে বিভক্ত করতে পারবো। এই ফ্যামিলির মোট মেম্বার হচ্ছে 8টা। এই 8টা মেম্বারই হচ্ছে বলা যায় যে পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজের হচ্ছে মেইন জিনিস, যা পুরো ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটি ওয়ার্ড এই কোনো না কোনো এই পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। এই পার্টস অফ স্পিচ ছাড়া কোনো ওয়ার্ড নেই, যে কোনো প্রতিটি ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচ অন্তর্ভুক্ত। এই পার্টস অফ স্পিচকে আবার বিশদভাবে বিস্তারিত আলোচনা করে বিভিন্ন অংশে বিভক্ত করা হয়েছে। তবে মনে রাখতে হবে যে এই ফ্যামিলির মেম্বার হচ্ছে 8 জন। এই 8 জন মেম্বারকে কেন্দ্র করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টাবলিশড বা দাঁড়িয়ে রয়েছে। এই 8 জন মেম্বারের এক একজনের এক এক রকম দায়িত্ব রয়েছে এবং প্রত্যেকের তার নিজ নিজ দায়িত্ব থেকে, অবস্থান থেকে, যে যেখানে বসে তার জায়গা সেখানে রাখতে হয়। আমরা যদি কোনো অনুষ্ঠান বা সভা সমাবেশ করি, সেখানে বিভিন্ন ব্যক্তির চেয়ার ডিস্ট্রিবিউট করা থাকে। এরকম এই পার্টস অফ স্পিচেরও তাদের আলাদা আলাদা পজিশন রয়েছে। একজনের জায়গায় আরেকজন বসতে পারে না। যে জায়গায় যে যখন বসে সে তার সেই পরিচয় বহন করে। তাহলে এখন আমরা জানতে পারবো, এই যেহেতু পুরো ওয়ার্ড একটা ফ্যামিলির সদস্য আমরা 8টা অংশে বিভক্ত করেছি। এই 8টা অংশে যেহেতু আছে, প্রত্যেকটা ফ্যামিলির সদস্যের আলাদা আলাদা কাজ রয়েছে। এরকম এই পার্টস অফ স্পিচের যে 8 প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এদেরও আলাদা আলাদা কাজ রয়েছে এবং দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব এবং কাজ যদি আমরা ঠিকভাবে নির্ণয় করতে পারি, আমরা খুব সহজেই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবে এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা থাকবে। এবং পার্টস অফ স্পিচ পুরোপুরি ধারণা থাকলে আমাদের অন্যান্য গ্রামাটিক্যাল অংশ আমার কাছে সহজ মনে হবে। এই জন্য আমরা জানবো যে এ হচ্ছে নাউন। এই পুরো ফ্যামিলির সবচেয়ে বড় সদস্য হচ্ছে নাউন। নাউন এই জন্য যে পৃথিবীর যতগুলো নামবাচক শব্দ আছে এবং এটার সংখ্যা সবচেয়ে বেশি, প্রত্যেকটা জিনিসের ইন্ডিভিজুয়াল নাম রয়েছে। পৃথিবীর প্রত্যেকটা, আমাদের 700 কোটি বা 800 কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই একটা করে নাম রয়েছে। যত ধরনের বস্তু, ভিজিবল, ইনভিজিবল, আমরা প্রত্যেকটা বস্তুরই কোনো না কোনো নাম নির্ধারণ করেছি বা নাম দিয়েছি। সেই নামগুলোই প্রত্যেকটাই হচ্ছে নাউন। তাহলে এর সংখ্যার অসংখ্য। এই 800 কোটি মানুষ রয়েছে, 800 কোটি মানুষের প্রত্যেকটা নামই এক একটা নাউন। এছাড়া যত ধরনের বস্তু রয়েছে, চেয়ার, টেবিল, বই, খাতা, আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি, কোনো না কোনো একটা নাম আমরা নির্ধারণ করেছি। এই জন্য সবাই কোনো না কোনো নাউনের অন্তর্ভুক্ত। যেহেতু নাউন সবার বড়, তার পরিধিও অনেক বড়, তার সংখ্যাও অনেক বেশি। নাউনের পরে এখন যদি কোনো কারণে নাউন অনুপস্থিত থাকে, সব কাজই নাউন করতে হবে এমন কিন্তু না। নাউন যখন অনুপস্থিত থাকবে, নাউনের রিপ্লেসে, নাউনের জায়গায় বসবে হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কি করবে? যখন নাউন থাকবে না, নাউনের জায়গায় বসে সে নাউনের অ্যাক্ট করবে। অর্থাৎ যদি কোনো সভা বা সমাবেশে অথবা কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি যদি না থাকে, তাহলে প্রধান অতিথির জায়গায় অন্য কাউকে রিপ্লেস করা হয়। তেমনইভাবে এই নাউন যদি কোনো জায়গায় অনুপস্থিত থাকে বা অ্যাবসেন্ট থাকে, বা নাউনকে একাধিকবার ব্যবহার না করে আমরা নাউনের রিপ্লেসে আমরা প্রোনাউন ইউজ করি। এখন এই নাউন, প্রোনাউন এরা দায়িত্ব পালন করলো। এরপরে এই যে নাউন এবং প্রোনাউনের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি, ভালো মন্দ, সংখ্যা ইত্যাদি নির্ধারণ করা হয়, তখন আমরা তাকে
সেই কাজটা করে কে? অ্যাডজেক্টিভ। কাজটা কে করে? অর্থাৎ নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্ধারণ করার দায়িত্ব কার? এই অ্যাডজেক্টিভের। অ্যাডজেক্টিভ কি করবে? এই নাউন প্রোনাউন যে তাদের দায়িত্ব পালন করার সময় কতটুকু কেমন করলো, ভালো করলো, খারাপ করলো, কত সংখ্যা করলো, কতটুকু করলো, এইটার দায়িত্ব কার? অ্যাডজেক্টিভের। অর্থাৎ এই নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা নির্ধারণ করার দায়িত্ব রয়েছে এই অ্যাডজেক্টিভের। এখন নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভের কাজ এরা দায়িত্ব পালন করলো। এখন নাউন যে কাজটা করে, নাউনের রিপ্লেসে প্রোনাউন সে কাজটা করে, এবং নাউন প্রোনাউনের যে দোষগুণ অবস্থার সংখ্যা নির্ধারণ করে সেই কাজটাকে অ্যাডজেক্টিভ করে। এবং এই এদের কাজগুলাকে সফল করার জন্য যে কাজটা করে এবং যে এই ফ্যামিলির সবচেয়ে গুরুত্বপূর্ণ সে হচ্ছে ভার্ব। আমি যাই করি, কাজ না করলে আমার ফলাফল আসবে না। অর্থাৎ নাউন প্রোনাউন তাদের যতই নাম থাক, যতই কিছু থাক, তারা যদি কোনো কিছু না করে তাহলে তাদের কোনো পরিচয় থাকবে না। তাই এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে ভার্ব। আর ভার্ব যত বেশি সমৃদ্ধ, যে যত বেশি সমৃদ্ধ সে গ্রামাটিক্যাল বা স্পোকেন যেটাতেই বলি সে সেটাতে সমৃদ্ধ। আমাকে ভার্ব সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং ভার্ব সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। তাইলে আমাদের সেন্টেন্সে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ না থাকলেও শুধু ভার্ব অন্যান্য ওয়ার্ডকে নিয়ে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারে, কিন্তু এরা একা একা কাজ করতে সে কাজটা করতে পারে না। তাহলে আমাদের যেমন ভাওয়েল এবং সেমি ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড নাই, এরকম ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স নেই। সেন্টেন্স তৈরি হতে হলে অবশ্যই সেখানে একটা ভার্ব থাকতে হবে। সে ভার্বটা কখনো কখনো ইনভিজিবল থাকে, কিন্তু ভার্ব থাকবে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হবে না। এখন এই ভার্ব যখন কোনো কাজ করে, এই তার কাজকে আরও মডিফাই করার জন্য, তাকে আরও বেগবান করার জন্য যে কাজটা করে সেটা হলো অ্যাডভার্ব। অর্থাৎ প্রত্যেকটার দায়িত্ব কর্তব্য আলাদা আলাদা। নাউনের কাজ হচ্ছে সবার পরিচিতি করা, অর্থাৎ পুরো পৃথিবীতে যত ধরনের বস্তু, ব্যক্তি, স্থান সব কিছু আছে সেগুলোর নাউনের অন্তর্ভুক্ত। নাউন যখন অনুপস্থিত থাকে বা তাকে বারবার ব্যবহার না করে আমরা তার পরিবর্তে আমরা তখন প্রোনাউন ব্যবহার করি। নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা নির্ধারণ করার দায়িত্ব অ্যাডজেক্টিভের। আর এই নাউন প্রোনাউন শুধু নাম থাকলে হবে না, তাদের কার্য সম্পূর্ণ করার জন্য যে কাজটা করে সেগুলো হলো ভার্ব, অর্থাৎ কাজ করা। ভার্বকে মডিফাই করার জন্য, তার কাজকে বেগবান করার জন্য যে কাজটা করে সেটা হলো অ্যাডভার্ব। এখন এরা যখন কোনো কাজ সম্পাদন করার সময় মাঝে মাঝে কিন্তু একটু সমস্যা তৈরি হয়। এই সমস্যা সমাধানের জন্য কি করে? এতে সম্পর্ক তৈরি করার জন্য প্রিপোজিশন কার পূর্বে বসে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। কার পূর্বে? নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে অন্যান্য ওয়ার্ডের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে। তাহলে প্রিপোজিশন কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। নাউনের পূর্বে বসে অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ এদের সঙ্গে কারো যদি কোনো প্রবলেম তৈরি হয়, সমস্যা তৈরি হয়, সেই সমস্যা সমাধানের দায়িত্ব পালন করে কে? প্রিপোজিশন। সমস্যা সমাধান করে তাদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করে দেয়। এজন্য প্রিপোজিশন কি করে? যে নাউন প্রোনাউনের পূর্বে বসে অন্যান্য ওয়ার্ডের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে দেয়। এরপরে কনজাংশন। এই কনজাংশনের কাজ কি? যদি কোনো প্রবলেম তৈরি হয়, সমস্যা তৈরি হয়, তাদের দুজনকে একখানে করা বা আলাদা করা, এই কাজটি সম্পন্ন করে। কখনো পৃথক করে দেয়, কখনো একখানে করে দেয়, আবার কখনো মিলিয়ে দেয়, আবার আলাদা করে দেয়, পার্থক্য করে দেয়। সেই কাজটা করে কি? কনজাংশন। সেই কাজটা সে একাধিক করতে পারে, একাধিক নাউনকে করতে পারে, একাধিক প্রোনাউনকে করতে পারে, একাধিক অ্যাডজেক্টিভ করতে পারে, একাধিক ভার্ব, অ্যাডভার্ব, এদেরকে প্রিপোজিশনকে এদের সবাইকে আলাদা একসঙ্গে করতে পারে, দুজনকে একখানে করতে পারে, তিনজনকে এক করতে। এই কাজটার দায়িত্বকার কনজাংশনের। অর্থাৎ এই পরিবারের সদস্যের এর কাজ হচ্ছে জুড়িয়ে দেওয়া, মিলিয়ে দেওয়া, আলাদা করা, একত্র করা। এবং এই ইন্টারজেকশনের কাজ হচ্ছে এদেরকে বাহাবা দেওয়ার দায়িত্ব, অর্থাৎ আবেগ প্রকাশ করার দায়িত্ব। কে কিভাবে কাজগুলো সম্পূর্ণ করলো, বিশেষ করে এরা নাউন প্রোনাউনকে এবং অ্যাডজেক্টিভকে, অন্যান্য ওয়ার্ডকে কি করে? আকস্মিকভাবে প্রকাশ করে। এমনভাবে প্রকাশ করে তাদের কাজ যদি খুবই চমৎকার হয় তাহলে আকস্মিক একটা ভাব প্রকাশ করে, আবার যদি খুবই খারাপ হয় সে আকস্মিক একটা ভাব প্রকাশ করে। এই আকস্মিক ভাব প্রকাশ করার দায়িত্বকার এই ইন্টারজেকশন। অর্থাৎ এদেরকে বাহবা দেওয়ার দায়িত্ব বা এদের কাজে বিস্মিত হওয়ার দায়িত্ব হলো ইন্টারজেকশনের। তাহলে আমরা বুঝলাম যে পৃথিবীর যত বস্তু, ব্যক্তি, স্থান যা কিছু আছে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল নাম রয়েছে। এই ইন্ডিভিজুয়াল নামটাই হচ্ছে নাউন। এই নাউন যখন অনুপস্থিত থাকে বা নাউনকে আমরা বারবার না ব্যবহার করতে না চেয়ে একই নাম বারবার শুনতে বিরক্ত লাগে, তখন তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? প্রোনাউন। এবং নাউন প্রোনাউনের সংখ্যা, নাউন প্রোনাউনের সংখ্যা বা বস্তুর সংখ্যা, বস্তু বলতে আমাদের নাউনকেই বোঝায়। তাহলে আমাদের সেই সংখ্যা নির্ধারণ করার দায়িত্ব, এটার ভালো মন্দ অর্থাৎ দোষ, গুণ, অবস্থার সংখ্যা এটা নির্ধারণ করার দায়িত্ব কার? অ্যাডজেক্টিভের।
এদের কাজ সম্পন্ন করে কে? ভার্ব। ভার্ব সম্পন্ন কি এই এদের নাম থাকলে হবে না, তাদের দ্বারা কোনো কর্ম সম্পাদন করার দায়িত্ব এই আমাদের ভার্বের। ভার্ব অর্থ কি? কোনো কিছু করা, যে কোনো কিছু করা, সে করাটা কাকে দ্বারা করে? কারা করে? এবং নাউন প্রোনাউনরা করে। ভার্বকে আরো মডিফাই করার জন্য, ভার্বকে আরো জোরদার করার জন্য কাজ করে কে? অ্যাডভার্ব। এরপরে এদের মধ্যে সম্পর্ক স্থাপনের দায়িত্ব করে কে? প্রিপোজিশন। অর্থাৎ এদের মধ্যে কোনো সমস্যা তৈরি হলে এদের পূর্বে বসে একটা সম্পর্ক তৈরি করে। কনজাংশন কি করে? একাধিক এদের সঙ্গে একাধিকের সঙ্গে সম্পর্ক তৈরি করে, একখানে দেয়, মিলায় দেয়, সম্পর্ক তৈরি করে না, মূলত মিলিয়ে দেয়, আলাদা করে, পার্থক্য করে। আর ইন্টারজেকশন কি করে? আকস্মিক ভাব প্রকাশ করে। আকস্মিক ভাব কীরকম? এদের মধ্যে যদি কোনো ভালো কাজের উৎসাহ পায় তাহলে সে বাহবা দেয়, যেমন হুররা, ব্রাভো, এক্সেলেন্ট, মার্ভেলাস ইত্যাদি দিয়ে সে এক্সেলেন্ট প্রকাশ করে। অথবা যদি তাদের দ্বারা খারাপ কিছু করে, সে আকস্মিক ভাব প্রকাশের মাধ্যমে যে এলাস, ফাই ফাই, ও ইত্যাদি ওয়ার্ড দিয়ে তারা কি করে? সে তার আবেগ প্রকাশ করে। তাহলে এই পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতগুলো ওয়ার্ড রয়েছে, এই প্রত্যেকটা ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই ওয়ার্ড, দুনিয়ার সকল ওয়ার্ডকে আমরা এই 8টি পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত করব। এবং এটাই হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং গ্রামারের একদম বেসিক, যেটা আমাদের না জানলেই নয়। এবং এখান থেকে আমাদের চাকরির পরীক্ষার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি আমাদের ইফেক্টিভ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে আমাদের এই নাউন এবং ভার্ব। এই দুইটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। তা আমরা এই বিগত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে অ্যানালাইসিস করে দেখা গেছে, সেখানে আমাদের নাউন থেকে প্রশ্ন আসছে সবচেয়ে বেশি, এবং আমরা সেই নাউন নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরো ক্লাসটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখলে নাউন নিয়ে আপনাদের আর কখনো চিন্তা করতে হবে না, এবং এতদিন যা শিখেছেন, যা দেখেছেন, যা জানছেন, তার থেকে এটা সম্পূর্ণ ভিন্ন এবং অন্যরকম করে সাজানো হয়েছে। এবং আশা করছি আমার এই ক্লাসটি পরিপূর্ণভাবে দেখলে নাউন নিয়ে আর জীবনেও কোনোদিন কোনো সমস্যা থাকবে না বলে আশা করছি। তো চলুন আমরা এখন নাউন নিয়ে আলোচনা করি।